আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসআরএম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আমরা আজকে একদম বেসিক থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, যাতে আমরা অনেকেই আসি যারা 7, 8-এ 9-এও পড়ি, যারা 10-এও যারা পড়ি, তারা কিন্তু টেন্সটা আমরা জানি না। টেন্স কী জিনিস, টেন্স আমরা কী হয় তাও জানি না। আমরা এই আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। একদমই সোজা। আমি কথা দিলাম, আপনারা যদি ফুল ভিডিওটা যদি দেখেন এবং তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। যদি না শিখেন তাহলে কমেন্টে বলবেন ভাইয়া কেমনভাবে শিখালেন, যে আমরা পারতেছি না, বললেন শিখবো। আপনারা দয়া করে খাতা এবং কলম নিয়ে আপনারা সবাই বসবেন। চলুন তাহলে কথা না বলে শুরু করা যাক। টেন্স। টেন্স টেন্স অর্থ কাল। এই টেন্সটাকে কাল বোঝায়। টেন্স মানে কাল। এই টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। এই টেন্স 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল মানে বর্তমানে কোনো কিছু করা, যেমন আমি ভাত খাই, আমি আমি ভাত খাই, আমি কিছু করি, মানে করা যে কোনো, আমি খেলি, এটা হচ্ছে বর্তমানে প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানে কোনো কিছু বোঝাচ্ছে, এটাই প্রেজেন্ট টেন্স। 2, পাস্ট টেন্স। এটা অতীত কাল বোঝায়, মানে অতীতকাল মানে আমি অতীতে কোনো কিছু করেছি, কালকে আমি ভাত খেয়েছি, কালকে আমি খেলেছি, কালকে আমি স্কুলে মানে গিয়েছিলাম, মানে কোনো কিছু ছিলাম, এইগুলো বোঝালে মনে করেন যে অতীতকাল মানে পাস্ট টেন্স। আজকে আমরা এটার ভিতরে যাবো না, আমরা আজকে যাবো হচ্ছে এই প্রেজেন্ট টেন্সের ভিতরে। প্রেজেন্ট টেন্সেরই একটা মানে গঠন, একটা স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আর এটা হচ্ছে ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যতে কি হবে, যেমন আমরা বড় হয়ে ডাক্তার হবো না ইঞ্জিনিয়ার হবো না কি হবো না, কালকে আমরা আগামীকাল কি করবো, বিভিন্ন মানে ভবিষ্যতে যা যে যে সকল কাজ বোঝাবে তাদের সেটা হচ্ছে ফিউচার টেন্স। তা আমরা আজকে আলোচনার বিষয় এটাও না, এটাও না। আজকে আমাদের আলোচনার বিষয় প্রেজেন্ট, এই প্রেজেন্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। এই প্রেজেন্ট টেন্স 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন আমি একটা উদাহরণ দেই। আমি ভাত খাই। এখানে হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট। আপনি স্ট্রাকচারটা না দিলে আপনারা বুঝবেন না। স্ট্রাকচার সাবজেক্ট যোগ ভার্বের, ভিতে ভার্ব বোঝায়, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ভালো করে খেয়াল করুন একটু, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমি। দেখুন খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করুন, খাতা কলম নিয়ে আপনারা বসুন। সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে সাবজেক্টটা কি আই, সাবজেক্ট আই। আর ভাত, এখানে এখানে হচ্ছে খাই, কি খাই হচ্ছে ভার্ব। দেখুন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি খাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই খাইটা তারপরে খাইবো, যেহেতু এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে তাই ভার্বকে সামনে সাবজেক্টে পরে নিতে হবে। তাহলে কি খাই, ইট, খাওয়ার ইংরেজি ইট। ভাত অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে যেহেতু দেখুন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এই পর্যন্ত আমরা পেয়েছি, তারপরে প্রেজেন্ট ফর্ম পেয়েছি, তারপরে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে ভাত প্লাস ভাতের ইংরেজি রাইস। এটা হচ্ছে মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আমি আরো উদাহরণ দিয়ে বোঝাই, আপনারা, আমি আশা করি আপনারা বোঝেন নাই অবশ্য। এখানে আমি একটু ডাস্টারটা, আমি খেলি। দেখুন এখানে কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, আর হচ্ছে খেলি, খেলার হচ্ছে ইংরেজি হচ্ছে পেলে, আই পেলে। তাহলে আমরা এখানে আমি খেলি মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হয়। নেগেটিভটা নিয়ে আলোচনা করব, শুধু এটা কোনো পার্থক্য নেই, মানে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ, এটা গঠন হচ্ছে সাবজেক্ট যোগ ডু নট বা ডাজ নট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট।
দেখুন আমরা ভাত খাই, এই ভাত খাওয়াটা নিয়ে বোঝায়। আচ্ছা ডু নট আর ডাজ নট কোথায় বসবে এটা তো আপনারা জানেন না। আচ্ছা খাতা নিয়ে একটু আপনার নোট করে নেন, দিয়ে বোঝায় আমি ভাত খাই না, এখানে আই ডু নট ইট রাইস। এখানে খেয়াল করুন, এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, যেহেতু ফার্স্ট পারসন হলো আমি একটু আগে বললাম ফার্স্ট পারসন হলে ডু নট বসবে। আর হচ্ছে খাই ইট, আর যখন আমরা যদি এখানে যদি সেকেন্ড পারসন যদি বলতাম যে সে 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 ভাত খায় না, তাহলে এখানে সি বা হি বসতো, হি ডাজ নট বসতো। আর তখন ডাজ নট, তখন ভার্বের ইয়েতে ভার্ব রাইস। এখন হির ক্ষেত্রে মানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ডাজ নট বসবে, আর হচ্ছে ফার্স্ট পারসনের ক্ষেত্রে ডু নট বসবে। এটা হচ্ছে পার্থক্য। আর মনে কর প্রেজেন্ট এবার হচ্ছে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভটা বসলে এই ডুটা সামনে বসবে, শুধু পার্থক্য এইটুকুই, ডুটা সামনে বসবে, ডাসটাও সামনে বসবে ইন্টারগেটিভের ক্ষেত্রে। ইন্টারগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আবার ইন্টারগেটিভ নেগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট ইন্টারগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আপনার হচ্ছে এই ডু নটটা সামনে এরকমভাবে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইন্টারগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আপনার এইটা মনে করেন যে ডু নট, এই ডু নটটা শুধু সামনে বসবে, এইটুকুই পার্থক্য। দেখুন ডু নট আই ইট রাইস বা ডু আই নট ইট রাইস এরকম হয়, বা হি ডাজ হি নট ইট রাইস বা ডাজ নট হি ইট রাইস। এটা এরকমভাবে পৃথিবীতে যত কিছু আছে সবই এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে পড়ে। আশা করি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। আমি জানবো যে আজকে মানে সবাই বুঝেছেন আশা করি। সবাই যারা যারা একটু সমস্যাতে তারা একটু কমেন্টে বলবেন, এবং আপনারা SRM একাডেমি কেয়ারে সবাই লাইক করবেন এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।